নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজ ২৬শে মার্চ, বুধবার। আজকে না সকাল থেকে একটু টেনশনের মধ্যেই রয়েছি। কোনো কাজেই সেরকম তাল পাচ্ছি না। কোথাও একটা যেন অদ্ভুত টেনশন হচ্ছে। আসলে আজকে তৎকাল টিকিট কেটে আমরা যাব কালকে ঘুরতে। তাই জন্য একটু টেনশন করছি। এরমভাবে টিকিট কেটে সাধারণত কোনো সময় ঘুরতে যাইনি তো, তাই একটা নার্ভাসনেস কাজ করছে। ঋষি টিকিটটা কাটবে আর আমি সকালে ঘুম থেকে উঠে আটা মেখে রুটি করছি। সকালে ওদের টিফিনটা করে দেবো, তারপরে বাদবাকি কাজগুলো করব। হঠাৎ করেই না এই প্ল্যানটা হয়েছে, কারণ আমাদের এই সময় যাওয়ার কোনো কথা ছিল না, কিন্তু ঋষির জন্যই যেতে হচ্ছে। ওর যেহেতু বোর্ড এক্সাম হয়ে গেছে, ও বাড়িতে বসে বড্ড বোর ফিল করছে। আর ওর বন্ধুরাও যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে না, এই জন্য ওর বড্ড মন খারাপ হয়ে যাচ্ছে। এই প্রোগ্রামটা ওর বাবারই করার কথা ছিল, আরেকজন সাথে যেত ওর বাবার, কিন্তু ঋষির বায়নাতে ওর বাবা ঋষিকে আর আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে। তাই জন্যই টিকিটটা করতে একটু দেরি হলো। কালকে যাওয়া, তাই আজকে টিকিট হবে। চলুন, আটা মেখে রুটি করে ফেলেছি, আর একটু বেগুন ভেজেছি, তার সাথে ডিম সিদ্ধ করে রেখেছি। সেই সব দিয়েই ওদেরকে খেতে দিয়ে দেবো। এরকমভাবে টিকিট হলে না টেনশন হয়, কখন টিকিট কাটবে, টিকিট কনফার্ম হবে কি না, নানা রকম মানসিক একটা টেনশন হতে থাকে। এইসব চিন্তা করতে করতে রুটি হয়ে গেছে। সুব্রতকে রুটিটা দিয়ে দেবো। গরম গরম রুটি, ডিম সেদ্ধ আর বেগুন ভাজি, আর একটা লঙ্কাও রেখেছি পাশে। বেগুন ভাজা দিয়ে লঙ্কা খেতে ভারী ভালো লাগে। ওকে দিয়ে দেবো, দেখি ও কী বলে। কারণ আমার তো সারাদিনই আজকে টেনশন শুরু হয়ে গেছে। কালকে থেকেই যখন টিকিট কাটার কথা হচ্ছিল, তখন থেকে একটা টেনশন হচ্ছিল। ওর খাবারটা গুছিয়ে ফেলেছি, চলুন এবার ওকে দিয়ে দিই। না, টিফিনটা নিয়ে নাও। কি দিয়েছো আজকে? এই বেগুন ভাজা, ডিম সেদ্ধ, একটু একটা লঙ্কা দিয়েছি। বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খেলে লঙ্কা ভালো লাগে তো, তাই জন্য বলছি। টেনশন হচ্ছে কেন? হবে তো টিকিট? আরে ওসব নিয়ে টেনশন করতে হবে না, আমার লাগেজ বুঝাও সব হয়ে যাবে। লাগেজের এই যে সব রেখে দিয়েছি এখানে। সব সব উঠানো স্টার্ট করো। গোটানো স্টার্ট করবো, মানে গুছানো শুরু করবো আর কি। হয়ে যাবে তো একদম। ঠিক আছে, তুমি খাও। আমি লাগেজ এখনো পারিনি, আগে টিকিট কনফার্ম হোক তারপর। ছেলে কোথায় গেল? ছেলে বারান্দায় বসে রয়েছে। দেখো ওকে বলো, না হলে আমাকে বলতে বলো, আমি করে দেবো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তুমি খেয়ে নাও আগে। ওর বাবাকে টিফিনটা দিয়ে দিয়েছি, আর আমি এখন ঘরের বিছনাটা তুলব। আমার আর ঋষির খেতে একটু দেরি আছে, আমরা একটু পরে খাবো, তাই বিছনাটাকে তুলে নিই। ঋষি উঠে গেছে, ওর বাবা উঠে গেছে, আর বিছনাটা এখন ফেলে রেখে গেছে আমার জন্যে। বিছনাটা তুলে নেব, নিয়ে তারপরে আমি টিফিনটা করব। আর আজকে বাইরের ওয়েদারটাও বেশ ঝলমল করছে। কদিন ধরেই বেশ ঠান্ডা ঠান্ডা গরম গরম একটা ব্যাপার ছিল, কিন্তু আজকে বেশ গরম লাগছে। দাঁড়ান, বাইরের ওয়েদারটা আপনাদের দেখাই। আর গাছটা দেখেছেন, সূর্যের আলো কি সুন্দর লাগছে। এটা কিন্তু হলুদ রঙের করবী ফুল গাছ, খুব ফুল হয় গাছটা। আর সূর্যের আলো পড়ে কি সুন্দর লাগছে গাছটা দেখতে। 9:30 মতন বাজে, আর এখনই কি রোদের তাপ দেখুন, রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এই গাছটায় না নানা রকম পাখি আসে। বারান্দায় বসে বা নিজের ঘরের জানলা দিয়ে পাখিগুলোকে দেখি, কি সুন্দর খেলা করে এই গাছের মধ্যে। এখন কিন্তু আমার বাইরের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, বিছনা তোলা বাকি। চলুন আগে বিছনাটা তুলে ফেলি, পরে সময় পেলে বাইরের দিকে তাকিয়ে দেখব। আজকে টিকিট কাটার দায়িত্ব ঋষির পড়েছে। এর আগেও যখন দুবার ঘুরতে গেছিলাম, ও টিকিট কেটেছিল, আর খুব সুন্দর টিকিট কেটেছিল। তবে এবার তো তৎকাল, জানি না কতটা কি করে পারবে। ছোট মানুষ, মোবাইল নিয়ে বসে পড়েছে, সব কিছু ঠিকঠাক করে রেখেছে। একটা টাইম আছে, সেই টাইমের মধ্যেই টিকিটটা কাটতে হবে। ও টিকিটটা কাটতে পারবে কি না সেই চিন্তা আমারও খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। টেনশন হচ্ছে। আসলে কি বলুন তো, এরমভাবে টিকিট কাটা তো একটু টেনশনই হয়। কিভাবে কি করবে সেটা ওই জানে। দেখুন, ক্ষতি হয়ে গেল, চাদরটা ছিঁড়ে গেল। এমন জোরে ঝাড় দিয়েছি যে চাদর ছিঁড়ে গেছে। চাদরটা কিন্তু এতটাও নরম হয়ে যায়নি যে এরমভাবে ছিঁড়ে যাবে। কী আর করব, ছিঁড়ে গেছে তো। আসলে একটা টেনশন কাজ করছে তো, ওদিকে রুটিগুলো ভালো করতে পারিনি, আর চাদরটাকেও ছিঁড়ে ফেললাম। আর কি করব বলুন, এত টেনশন হলে আর কিছু করার নেই। কী রে বাবা, হবে তো? এই তো ট্রাই করছি। ট্রাই করছিস, হয়ে যাবে তো? তোর কি মনে হচ্ছে? হয়ে তো যাবে, তুমি এখন একটু চুপ থাকো, করতে দাও। হয়ে গেলে বলিস, কিন্তু আমি এখনও ব্যাগটা কিছু বেরই করিনি। সোফাতে রয়েছে জামা প্যান্ট। ঋষির কাছে এসে মনে হলো ওরও ভিতর ভিতর টেনশন হচ্ছে। ওর টিকিট কাটবো, ওকে আর ডিস্টার্ব করবো না। আমি ছাদে যাই, জামা প্যান্টগুলো মেলে আসি। অনেকগুলো জামা প্যান্ট ধুয়ে দিয়েছি, সেগুলো মেলে
তারপরে নিচে যাব। এই জামা প্যান্টগুলো শুকালে নিয়ে যেতে হবে। আজকে তো প্রচণ্ড রোদ, একটুতেই শুকিয়ে যাবে। আমি মেলে দিয়ে গিয়ে নিচের কাজবাজ করে স্নান করে জামা প্যান্টগুলো নিয়ে চলে যাব। আর দেখলাম মা তেঁতুল এনেছিল, তেঁতুলগুলো রোদে দিয়েছে। মা এই তেঁতুল সারা বছরই আচার করে খায়, গুড়ে জাল দিয়ে রাখে, খেতে ভালোও লাগে। আমিও মাঝে মাঝে খাই, তবে আমার মাখা তেঁতুলই বেশি ভালো লাগে। আর কি গরম হয়ে গেছে তেঁতুলগুলো, রোদে দেওয়া আছে না, একদম গরম, অনেক দিন থাকবে, পোকা লাগবে না একটু। না, এখন আর রোদে দাঁড়াবো না, প্রচণ্ড তাপ আসছে। যতই শেড দেওয়া থাক না কেন, এই তাপ আটকানো যায় না। যাই, নিচে চলে যাই। নিচে এসে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি, আর এখন ঋষির কাছে যাব। দেখি টিকিট কাটা হলো কি না। প্রথমে তো ডিস্টার্ব করতে মানা করেছিল, আমিও আমার এদিকের কাজবাজ সব কমপ্লিট করে ফেলেছি। এখন দেখি সে কোথায় আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করি টিকিটটা হলো কি না। আমাকে তো জিনিসপত্র গোছাতে হবে। সে মনে হচ্ছে এ ঘরে নেই, পিছনের ঘরে আছে। চলুন যাই। হলো, আমার তো টেনশন হচ্ছে। হয়ে তো গেছে, কিন্তু সিট ভালো পড়েনি। সিট ভালো হয়নি? না। টিকিট হয়েছে? হ্যাঁ, কিরকম পড়েছে সিট? আপার আপার আপার। তিনটেই আপার? না, একটা মিডিল আছে। একটা মিডিল, দুটো আপার। হুম, টিকিট তো হয়েছে, হুম। তাহলেই হবে। নে তুই তাহলে তোর জিনিসপত্র গোছা, আমিও জিনিসপত্র বের করে গোছানো শুরু করি। হুম। ঠিক আছে, দেরি করিস না কিন্তু। বড়টা পেরে দাও। বড়টা হলে হয়ে যাবে না? একটার মধ্যে নিয়ে যাবো ওখানে। মা একটু ধরো তো। ছাড়ো 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 না ছাড়ো। একটাতেই হয়ে যাবে। দুটো লাগবে। হ্যাঁ হ্যাঁ। দুটো লাগবে। আমাদের টিকিট হয়ে গেছে, এখন স্যুটকেস নিয়ে বসেছি গোছাতে। কোনো রকমের জিনিসপত্র সব বের করেছি, এখন গুছিয়ে ফেলবো। আর ঋষি পরে গোছাবে, আমাদেরগুলো গুছিয়ে ফেলি। ও চলে গেছে চুল কাটতে, টিকিটটা কেটে দিই। ওর চুলগুলো কাটার দরকার ছিল, আর আজ যাবো কাল যাবো বলে কাটছিল না। এদিকে ঘুরতে যাওয়ার কথা শুনেছে না, তাই জন্য চলে গেছে চুল কাটতে। চুলটা না কাটলেই হবে না। ও চুলটা কেটে এসে স্নান করে ওরটা ও গোছাবে, আর আমারটা আমি কোনো রকমে গুছিয়ে নিচ্ছি। এখন যেগুলো হাতের ধারে পেয়েছি বের করে নিয়েছি, গুছিয়ে রেখে দেবো। তারপরে সুব্রত এসে বাদবাকিটা গোছাবে। আমি যতই সুন্দর করে স্যুটকেস গুছাই না কেন, সুব্রত পরে এসে একবার ওই যাকে বলে ফিনিশিং টাচ, ও সেটা দেবে। আমার স্যুটকেস গোছানো হয়ে গেছে, এবার এটাকে আটকে রেখে দেবো। আর বললাম না, সুব্রত এসে একবার দেখবে, ঋষিরও জামা প্যান্ট এর মধ্যে যাবে। তাই আমার তো মতন করে আমি গুছিয়ে নিয়েছি, এইবার বাদবাকিটা সুব্রত এসে করবে। চলুন এবার স্নান করে নিই, প্রচণ্ড গরম লাগছে। সকাল থেকে যা টেনশন হচ্ছিল, তাতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। গোছানো তো মোটামুটি ডান করে ফেলেছি, এবার বাদবাকি ফিনিশিং কাজ বাবা ছেলে করবে। আমার এই অবধি দৌড়, বাবা আর পারবো না। দুপুরে স্নান করে সবাই এখানে খেতে বসে গেছি। ঋষি যেহেতু সকালবেলা টিকিট কাটার জন্য খেতে পারেনি, ওর খুব খিদে পেয়ে গেছে, তাই ও খেতে বসে গেছে। ওর জামা প্যান্ট এখনও গোছানো হয়নি, আমরা সবাই খেয়ে উঠবো, তারপরে ও গোছাবে। চলুন আগে খেয়ে নিই, প্রচণ্ড আমারও খিদে পেয়েছে। আমিও কিন্তু সকাল থেকে কিছু না খাওয়া, বাবা ছেলেকে দিয়ে দিয়েছি, এবার আমি নেব, নিয়ে খেতে বসে যাব। খাওয়া দাওয়া করে টেবিলটা গোছাতে গোছাতে ঋষির জামা প্যান্টও ঋষি গুছিয়ে ফেলবে, তারপরে দেখতে হবে ও কতটা কি গুছিয়েছে। আগে খেয়ে নিই, পেটের মধ্যে না ছুঁচো দৌড়াদৌড়ি করছে। টেনশন হলে না খাওয়া ঘুম কোনোটাই ঠিক মতন হয় না, আর আমার তো টেনশনটা একটু বেশি, তাই জন্যেই কিছু খেতে পারিনি। মার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমাদের এদিকে কাজবাজ করতে দেরি হচ্ছিল না। কালকে যাওয়া, একদিনে কি এসব হয়? এসব বড্ড চাপের একদিনে করা। যাই হোক, খাওয়া দাওয়া করে বাদবাকি কাজগুলো পরে করব, আগে খাওয়াটা শেষ করে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমি টেবিল গোছাতে গোছাতে ঋষি জামা প্যান্ট নিয়ে বসে পড়েছে। কি নেবে আর না নেবে দেখুন, কতগুলো বের করেছে। এতগুলো তো লাগবে না, ও ওর মতন বের করেছে। এখন এগুলোকে আমার সুন্দর করে গুছিয়ে নিতে হবে। ও পারলে পুরো আলমারি ধরেই নিয়ে যায়। কোনগুলো নিবি? এই দেখি, তাই তো গোছাচ্ছি। এই প্যান্টটা ভাবছি এই জামাটা নেব না। ওটা নিবি না? যেগুলো যেগুলো নিবি সেগুলো গুছিয়ে এক পাশ করে ভিতরে দিয়ে দে, আর কালকে যেটা পরে যাবে সেটাও বাইরে রাখবি। পারবি তো গোছাতে? হ্যাঁ হ্যাঁ তাহলে তুই গোছা, আর আমি অন্যান্য কাগজপত্রগুলো রেডি করি। হ্যাঁ। পিছনে তো আমি ইস্ত্রি করে, পিছনটাকে লোকে দেখে। বাবা, প্রচুর গরম হয়ে গেল। কোনটা গরম কোনটা ঠান্ডা দেখে নিস।
ঋষি ওদিকে জামা প্যান্ট ইস্ত্রি করছে, ও এমনি নিয়ে যাচ্ছিলো। আমি বললাম একটু ইস্ত্রি করে নে, ঘুরতে যাবি, ইস্ত্রি না হলে ভালো লাগে বলুন? তাই ওর দিকে জামা প্যান্ট ইস্ত্রি করছে আর আমি ওর জামা প্যান্টগুলো ভাঁজ করে দিচ্ছি। সবগুলো ইস্ত্রি করতে হবে না, যে কটা ইস্ত্রি করতে হবে সে কটা ইস্ত্রি করো আর বাদবাকিগুলো ভাঁজ করে নিলেই হয়ে যাবে। সকাল থেকে এতটা টেনশনের মধ্যে ছিলাম, দেখতেই তো পেয়েছেন। আমি বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। আসলে এটা একটা বিজনেস ট্যুর, ওর বাবার যাওয়ার কথা ছিল। ঋষি আর আমি দল বেঁধেছি ওর বাবার সাথে যাবো বলে। যাই হোক, ছেলের জামা প্যান্টগুলো গুছিয়ে ফেলি। আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। আজকে তাহলে আসি, আজকের মতন তাহলে টাটা।